দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে রাজু বিস্তার যাচ্ছেন দিল্লি। কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্রের এবারের ভোট যদি সমীক্ষা করা যায় বা ভোট পর্যালোচনা করা যায়, তাহলে দেখতে হবে যে এবারে একটু চরিত্র বদল হয়েছে ভোটের। কীরকম না, এতদিন পর্যন্ত দিল্লি থেকে যাবে তা ঠিক করতো পাহাড়, এবার কিন্তু পাহাড় নয়, সাংসদ নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সমতলও। যদিও তারপরেও এবারও সেই বিজেপির রাজু বিস্তাই এখান থেকে টিকিট নিয়ে যাচ্ছেন দিল্লিতে। দার্জিলিং পাহাড়ি লোকসভা আসন, এবার সেখানেই ভোটের ধরন বদল। দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে 4 বিধানসভা আসন সমতলে, শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং চোপড়া। 3টি বিধানসভা আসন পাহাড়ে, দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং। একসময় পাহাড়ের এই 3 বিধানসভা কেন্দ্রের ভোটেই ঠিক হয়ে যেত দার্জিলিংয়ের সাংসদ কে হবে। যেমন 2019 সালে বিজেপি প্রার্থী দার্জিলিং লোকসভা কেন্দ্রে পান 7.5 লক্ষ ভোট। এর মধ্যে 3 পাহাড়ি আসন থেকেই পেয়েছিলেন 3,38,698 ভোট, যা তৃণমূলের পাওয়া মোট ভোটের থেকে বেশি। 2019 সালে তৃণমূল মোট ভোট পায় 3,36,624। এর থেকেই স্পষ্ট দার্জিলিং লোকসভা কেন্দ্রে কে জিতবেন সেটা ঠিক করে দিত পাহাড়। এই ছবিটাই এবার বদলে গিয়েছে। 24-এর ভোটে পাহাড়ি এলাকা থেকে বিজেপি পেয়েছে 2,58,978 ভোট। সমতল থেকে পেয়েছে তার থেকে অনেক বেশি, 4,16,346 ভোট। পাহাড়ে বিজেপির ব্যবধানও কমেছে। 19-এর ভোটে পাহাড়ে তৃণমূল বিজেপির ভোটের ব্যবধান ছিল 2,35,996, আর 24-এ সেটা কমে হয়েছে 93,504। এই ফলে স্পষ্ট এবার আর পাহাড়ের ভোটে দার্জিলিং লোকসভার ভবিষ্যৎ ঠিক হয়নি, হয়েছে সমতলের ভোটে। কারণ আগে পাহাড়ের সিংহভাগ দলই কোনো একজন প্রার্থীকে সমর্থন করত, ফলে পাহাড়ের ভোটই হয়ে উঠত শেষ কথা। কিন্তু এবার পাহাড়ের এক একটি দল এক এক রাস্তায়। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা অনিত থাপা তৃণমূলের দিকে, অজয় এডওয়ার্ডের হামরো পার্টি হাত মেলায় কংগ্রেসের সঙ্গে, জিএনএলএফ এর সমর্থন ছিল বিজেপির দিকে। গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুঙ্গও ছিলেন বিজেপির পাশে। সেই বিজেপি দার্জিলিং এ জিতেছে। 2009 সাল থেকে টানা দার্জিলিং এ পদ্ম, এবারও তাই, যা দেখে অনেকে বলছেন এই ফলে স্পষ্ট অনিত থাপার হাতে সরকারি ক্ষমতা থাকলেও কিংবা সবাইকে চমকে দিয়ে হামরো পার্টি উঠে এলেও লোকসভা ভোটে এখনো পাহাড়ে বড় ফ্যাক্টর বিমল গুরুঙ্গি। दार्जिलिंग जीत रहा है, सिलीगुड़ी जीत रहा है, कालिम्पोंग जीत रहा है, हमारा तराई डूवर्स जीत रहा है। जनता और हमारे जितने भी सहयोगी दल, बिमल दाजू, मोहनगी सिंह जी, जितने भी हमारी सहयोगी दल है, ये उनकी जीत है। এবারে প্রার্থী ঘোষণার পরই দার্জিলিং এ বিজেপির কোন্দল প্রকাশ্যে আসে। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিদ্রোহ করেন, নির্দল হয়ে ভোটে দাঁড়ান বিষ্ণু প্রসাদ শর্মা, কিন্তু কাটা হয়ে উঠতে পারলেন না। 19-এর মতো 24-এও জয়ী হলেন রাজু বিস্তা। পাহাড়ের বদলে সমতলের ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও নিজের ক্যারিশমায় দার্জিলিংয়ে ফের পদ্ম ফোটালেন রাজু বিস্তা। তৃণমূল পাখির চোখ করলেও তাদের হারতে হলো 1,78,000 ভোটে। জলপাইগুড়ি খুবই ভালো লড়েছে, কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ি ফলাফল খুবই হতাশব্যঞ্জক এবং জলপাইগুড়ি সদর, শিলিগুড়ি শহরের রেজাল্ট একেবারেই প্রত্যাশিত হয়নি। শহরের ব্যবধানটা 19-এর থেকেও একটু বেড়েছে। পাহাড়ে গত বছর থেকে ব্যবধান অনেক কমেছে, কিন্তু পাহাড়ে 3টে বিধানসভা মিলেও ব্যবধান আছে। নিউজ 18 বাংলা।